এখন আগামীকালের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেট আজকের এই ফিউচারের ডিসকাউন্ট কি কভার করবে? নাকি স্মার্ট মানি আরো উইকনেস এক্সপেক্ট করছে? আমার মতে আগামীকালের ওপেনিং এর ১ম যে ৩০ মিনিট থাকে না? ওপেনিং এর পরের যে ৩০ মিনিট মানে ধরুন মোটামুটি 9:45 পর্যন্ত এই টাইমটার মধ্যেই মার্কেট তার ডাইরেকশন ঠিক করবে। যদি বায়ার এই গ্যাপ কভার করতে পারে তাহলে রিকভারি দেখা যেতে পারে। আর যদি না পারে তাহলে প্রফিট বুকিং আরো বাড়তে পারে। তাই ওপেনিং রেঞ্জ ব্রেক না করা পর্যন্ত আগামীকাল ট্রেড না করাই ভালো। গতকাল আমি যে অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের আ মান্থলি চার্ট, উইকলি চার্ট, ডেইলি চার্ট এবং সেখান থেকে ডেটার বেসিসে যে মার্কেটের এখান থেকে নিচের দিকে এলে বাই অন ডিপ নিয়ে কাজ করব আমি পার্সোনালি। নিচের দিকে যদি মার্কেট আসে, লেভেলও শেয়ার করেছি। তো সেখান থেকে মার্কেটে আমরা দেখেছি যে মার্কেট এক্সাক্টলি সেরকমই রিঅ্যাক্ট করেছে। তো আপনাদের যা ভিউ, আপনাদের ভিউ আপনারা কমেন্ট করবেন। আমি সবসময় বলি আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি লাইক করেন, আপনাদের যদি ভিউ আরো বাড়ে, মানে আমি যদি আপনাদের মধ্যে আরো বেশি পৌঁছাতে পারি সেক্ষেত্রে আরো বেশি ভিডিও আসবে। দেখবেন অলরেডি ছোট বিষয়গুলো আমি শর্টস দিয়ে আপনাদের কভার করি। গতকাল আমি একটা শর্টস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের আজকে থেকে যে নতুন রুলস শুরু হচ্ছে তার বেসিসে কি হতে পারে। আজকে আপনি দেখতে পেয়েছেন যে 3:30 পরে মার্কেটে কি হয়েছে সেটা নিয়েও একটা শর্ট ভিডিও আমি ছোট আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করে দিয়েছি। যারা এখনো দেখেনি তারা দেখে নিতে পারেন। তো দেখুন ১ম এ নিফটি যদি আমরা দেখি, নিফটির ক্লোজিং ২৪,৭৭৪। তো এই ক্লোজিং তো মার্কেটে অ্যাকচুয়ালি ছিল না। মার্কেটের ক্লোজিং ছিল মোটামুটি ৩:১৫ র সময় যখন মার্কেট ক্লোজ হয়েছে। এখন আবার মার্কেটের ক্লোজিং টাইম যদি আপনি দেখেন তাহলে ৩:১৫ তো তখন ছিল ২৪,৬০০ র নিচে এবং তারপরেই হঠাৎই উপরের দিকে আ ফিউচার নিচে এবং স্পট প্রাইস উপরে উল্টো হয়ে গেছে। তো এই যে এতটা মুভমেন্ট এটা কিন্তু ছোটখাটো মুভমেন্ট নয়। এটা অনেকটাই মুভমেন্ট। মানে এটা ওয়ান টাইপ অফ ম্যানিপুলেশন। সেবি চাইছে ম্যানিপুলেশন কমাতে কিন্তু ম্যানিপুলেশন এখান থেকে হচ্ছে। ২০০ পয়েন্টের মুভমেন্ট একটা ক্যান্ডেলে ১৫ মিনিটের লাস্টের যেখানে মার্কেট যেখানে অনলি ফিউচার চলবে, স্টক চলছে না এবং এখানে অনলি অকশন প্রাইস এর উপর ডিপেন্ড করে হবে। আগে যে VWAP মানে লাস্ট 30 মিনিটের যে এভারেজ প্রাইস তার উপরে হতো এখন তো সেটা আর হচ্ছে না। তো এখানে কিন্তু ওয়ান টাইপ অফ ম্যানিপুলেশন। এটা নিয়ে নিশ্চয়ই NSE থেকে কোনো না কোনো এখনো পর্যন্ত কিছু আসেনি, আমি দেখিনি। তো যদি আসে আমি ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করে দেব। যদি এখান থেকে কোনো নতুন কিছু আপডেট আসে। আপনারা যারা জয়েন করেননি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। বিভিন্ন আপডেট থাকলে ওখানে আমি শেয়ার করি, আপনারাও জয়েন হয়ে যেতে পারেন। তো দেখুন এখানে এনালাইসিস করা এক প্রকার আপনি ক্লোজিং যদি দেখেন ২৪,৭৭৪ এর ক্লোজিং যদি দেখেন তাহলে সেখান থেকে এনালাইসিস করা এখানে ২০০ পয়েন্টের এক প্রকার বৃথা হয়ে যাবে। আমি যদি এই লেভেলটাকে ধরি ২৪,৬০০ লেভেলটাকেই ধরে নিই তাহলে এক প্রকার এখান থেকে একটা অ্যানালিসিস করা যায় যে মার্কেট যদি আগামীকাল নিচের দিকে আসে এবং যদি ধরুন ২৪,৫৫০ থেকে ২৪,৫০০ লেভেল যদি মার্কেট আসে এবং যদি মার্কেট এই লেভেলে এসে যদি কোনো বাইং সাইডে রিভার্সাল অপরচুনিটি দেখায়, ঠিক আছে? তাহলে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। মার্কেট কোথায় ওপেন হবে আমি নিজেও জানি না। কারণ এই যে ক্লারিফিকেশন এই যে মুভমেন্টটা হয়েছে এর ক্লারিফিকেশন আমার কাছেও নেই। আমার কাছে ওটা বাট আমি দেখেছি ওই সময় আমি মার্কেটে ছিলাম। আমি মার্কেটটাকে দেখেছি, অবজার্ভ করেছি বাট মানে বিলিভ করা যায় না যে এরকমটি হতে পারে। কিন্তু একটা জিনিস অ অ আপনি আ জানেন কিনা জানি না। যারা কল সাইডে পজিশন নিয়ে বসেছিল, তাদের কলের কিন্তু সেরকম মুভমেন্ট হয়নি যেখানে নিফটি ২০০ পয়েন্টের মুভমেন্ট হয়েছে। এটাও একটা আশ্চর্যের ব্যাপার। জেনারেলি কলের মুভমেন্ট বা পুটের মুভমেন্ট যেটা হয়, অপশনের মুভমেন্ট সেটা ফিউচারের থেকেই হয়। আর ভাবুন যদি আজকে এক্সপায়ারি ডে থাকতো, তাহলে এক্সপায়ারি ডেতে এই যে ক্লোজিং, স্পটের ক্লোজিং কে যদি ধরতো, তাহলে কত মানুষ এখান থেকে গলা কাটা যেত। সাংঘাতিক ব্যাপার। আগামীকাল এক্সপায়ারি। তো ৩:৩০ র পরে যখনই ৩:১৫ র পরে ট্রেড না করাই ভালো। ১ম দেখুন, অবজার্ভ করুন। ২-৪ দিন মার্কেট চলুক এভাবে। তো মার্কেটে ওভারঅল বাই অন ডিপই করবেন। কিন্তু দেখুন সমস্যা হচ্ছে আমি যেটা বলছিলাম যে মার্কেটে গ্যাপ আপ ওপেন হওয়ার এখান থেকে যদি ওপেনিং দেখেন মার্কেট বড় গ্যাপ আপ ওপেনিং এরকম নয়। মার্কেট ওপেনিংই গ্যাপ আপ এবং এখান থেকে প্রায় ১৫০ পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং এবং তারপরে মার্কেট সারাদিনের কোনো ট্রেড মুভমেন্ট নেই। মুভমেন্ট আছে কি? মুভমেন্ট নেই। লাস্টে আবার এই মানে কোন লেভেলের ম্যানিপুলেশন আপনি বলতে পারেন। বাট এটা ম্যানিপুলেশন বলব না। সেবির নতুন রুলস যেটা এসছে সেই নতুন রুলসে কোনো একটা গ্লিচ কিছু একটা হতে পারে। নিশ্চয়ই এরকমটি হলে কিন্তু মানুষ সেখান থেকে পাগল হয়ে যাবে সব। আমি আর কিই বা বলব। তো ওখান থেকে আরেকটা বিষয় অবজার্ভ করুন। মার্কেটে এই যে ছোট মুভমেন্ট না? এই মুভমেন্টে এফআই এর যদি আপনি পজিশন দেখেন, এফআই
জেনারেলি বাইং দেখাচ্ছে, কিন্তু এই যে বাইংটা, এই বাইংটা জেনারেলি শর্ট কভার করছে। এখন পর্যন্ত এফআইআই নতুন করে ফ্রেশ বাইং নেই। তাদের যে শর্ট সাইডে পজিশন ছিল, সেই শর্ট পজিশন কভার করছে। যদি এফআইআই লং পজিশন বানাতে শুরু করে, তাহলে কিন্তু মার্কেটে এরকম মুভমেন্ট হয় না, সেখানে খুব ফাস্ট মুভমেন্ট হয় এবং অ্যাটলিস্ট 45 ডিগ্রি, এখান থেকে 45 ডিগ্রি মুভমেন্ট হয় মোটামুটি। যদি আমি একটা লাইন ড্র করি, লাইনটা হওয়া উচিত বেসের থেকে এইরকম ভাবে মুভমেন্ট হওয়া উচিত। এটা যদি আমার হরাইজেন্টাল একটা লাইন, মানে এটা যদি আমি বেস হিসেবে ক্যালকুলেট করি, কিন্তু সেখানে আমাদের মুভমেন্ট কি, মুভমেন্ট সাইডওয়েজ। গ্যাপ আপে যদি পুরোটা খেয়ে নেয়, তাহলে আপনার আবার আমার কিছু করার থাকে না। সেই হিসাবে স্টক যদি দেখেন, স্টকের ভালো মুভমেন্ট হয়েছে আজকে। দেখবেন আইটি স্টকগুলোতে বেশ ভালোই মুভমেন্ট হয়েছে। কালকে আইটি সেক্টরের নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, বাট স্টক নিয়ে তো আমি গতকাল সে ভিডিও যারা দেখেন দেখবেন যে স্টক নিয়ে ভিডিও বলাতে আমার অনেক কিছু হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। তো সেই জন্য আমি আর স্টক নিয়ে বেশি কিছু বলছি না আপনাদের সঙ্গে। আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয়। আর ক্লাসের ব্যাপারে অনেকে জয়েন করেছিলেন, দেখুন বলেছিলাম আগস্ট মাস থেকে ক্লাস শুরু হবে, বাট এই মুহূর্তে ক্লাস কিছু শুরু করিনি আমি। তো যদি ক্লাস শুরু হয়, আপনারা যারা ক্লাসের জন্য জানতে চাইছেন, তো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যখন ক্লাস হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে নিফটি। ওভারঅল ভিউ আমার বাই অন ডিপি থাকবে 24,000। দেখুন বড়জোর নিচে এলে 24,400 লেভেল পর্যন্ত মার্কেট এলে, সেখানেও এই গ্যাপ ফিল করে এখান থেকে আবার, বাট এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু আনবিলিভেবল টাইপের। সুতরাং এখান থেকে 24,600 লেভেলের উপরে মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে আধ ঘন্টা 1 ঘন্টা এর উপরে, তাহলে মার্কেট এখানে 24,750 থেকে 24,800 লেভেলও দেখাতে পারে। বাট এখানে যদি ওপেন হয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তখন ঘটনা, সেক্ষেত্রে আমি টেলিগ্রাম ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেট শেয়ার করে দেবো, ঠিক আছে? চলুন, যদি কোনো নতুন নোটিফিকেশন আসে, আপনারা যা জয়েন করেননি ওখানে জয়েন হতে পারেন। ব্যাংক নিফটি যেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি ব্যাংক নিফটি আমি টার্গেট করছিলাম যে মোটামুটি 59,000 ব্যাংক নিফটি এখান থেকে যেতে পারে 58,800। আর আজকে যদি আপনি চার্ট দেখেন, দেখবেন ব্যাংক নিফটিরও একই টাইপের চার্ট। সারাদিন কিছুই হয়নি, সাইডওয়েজ মুভমেন্ট, বাট লাস্টে এখান থেকে দেখুন 57,600 থেকে 58,200, মানে 600-700 পয়েন্টের মুভমেন্ট এখানে ফিউচারে হয়ে গেছে। আর সেই হিসেবে স্পটকে দেখিয়ে দিয়েছে, বাট ডিফারেন্স এখানে রয়েছে। তো ব্যাংক নিফটির এখানে ডিফারেন্সটা প্রাইসে ফিউচার স্পটের মধ্যে খুব একটা বেশি নেই, ঠিক আছে? যদি ব্যাংক নিফটি হিসেবে ওপেন হয়, ওপেন হওয়ার চান্সেস আছে, কিন্তু নিফটির তো চান্সেস কম, নিফটি দেখতে পাচ্ছি না। তো ব্যাংক নিফটি যদি এখানে সাস্টেন করে যায়, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে 58,800 থেকে 59,000 টার্গেট হতে পারে। কিন্তু যদি এখান থেকে নিচে আসে, ব্যাংক নিফটি ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 57,500 থেকে 57,750-800 পর্যন্ত। তো কালকের জন্য মার্কেটের এইভাবেই আপনাকে ওপেনিং এর পরেই ডিসিশন নিতে হবে, ঠিক আছে? সুতরাং এই জোনের মধ্যে এলে সাপোর্ট লেভেল, এর নিচে থাকলে উইক, ঠিক আছে? 57,500 নিচে ব্যাংক নিফটি তার ডেস্টিনেশনের নিচের দিকে দেখায়, তাহলে আরো 200-300 পয়েন্ট নিচের দিকে ফল আসতে পারে। তাও ফল এলে ঘাবড়ানোর ব্যাপার নেই, কারণ মার্কেটের ওভারঅল স্ট্রাকচার ভালো। জিওপলিটিক্যাল সিচুয়েশন এখনো পর্যন্ত যা চলছে তাই, সেরকম কোনো বড় খবর নেই। আর একটা বিষয়, যদি মিড ক্যাপ সিলেক্টকে দেখেন, তাহলে মিড ক্যাপ সিলেক্ট কম্পারেটিভলি গতকাল যেমনটি বলেছিলাম যে সব থেকে ভালো যেটা আমার লাগছে, এটা মিড ক্যাপ সিলেক্ট, কারণ এটা অল টাইম হায়ার কাছাকাছি রয়েছে। এবং মিড ক্যাপ সিলেক্ট যদি আপনি দেখেন, তাহলে এ ভালো পারফর্ম করছিল এবং আজকে শেষের দিকে নিচের দিকে আসে এবং গিয়ে উপরে ডে হায়ার কাছে ক্লোজ দিয়েছে। এর বেশি মুভমেন্ট ওরকম টাইপের হয়নি। তো মিড ক্যাপ সিলেক্টে বাই অন ডিপি আমি ট্রাই করব। তো কালকের জন্য এটুকুই থাক ভিডিও। আর আপডেট যদি কিছু পাই, আমি অবশ্যই শেয়ার করবো। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বলবো, রিকোয়েস্ট, যদি আমাকে চান ডেইলি অ্যানালিসিস ভিডিওতে, কারণ অনেকে এসএমএস করেন আপনারা যে দাদা ভিডিও আসছে না, ভিডিও বানান। তো সবাই যদি চান, আপনারা কমেন্ট করুন, সমস্যা কি? আপনার কি মনে হচ্ছে মার্কেটে কালকে কি হতে পারে? আমারও তো জানতে ইচ্ছা করে। দেখুন, শেখার কোনো শেষ নেই। আমিও আপনাদের থেকে অনেক কিছু শিখি, অনেক কিছু শেখার আছে। বাট আপনারাও আপনাদের মতামত জানান। এরকম নয় যে আমি সব আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।